আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি। আজকের পর্বে শেয়ার করব ট্র্যাডিশনাল ছিট রুটি, ছিট পিঠা বা ছিটা রুটি। আসছে ঈদের সকালের নাস্তায় বা বিকেলের নাস্তায় এটা আপনারা পরিবেশন করতে পারেন। আমার কাছে তো ভীষণ ভালো লাগে। আজকে একদম ট্র্যাডিশনাল ওয়েতে আমি এটা তৈরি করে দেখাবো, যেভাবে আমাদের দাদি নানিরা তৈরি করে খেত। আর চেষ্টা করেছি একদম সহজ উপায়ে তৈরি করে দেখানো। তো প্রথমে একটা ব্যাটার রেডি করে নিব। সেজন্য আমি বাটিতে এখানে মেজারমেন্ট কাপের 2.5 কাপের মতো ভেজা চালের গুঁড়ি নিয়ে নিয়েছি। ভেজা চালের গুঁড়ি হলেই ভালো হয়, তবে শুকনো চালের গুঁড়ি দিয়েও কিন্তু এটা তৈরি করে নেওয়া যাবে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার খুব ভালো করে লবণটাকে শুকনো চালের গুঁড়ির সাথে মিক্স করে নিচ্ছি। তো আমাদের দাদি নানিদের দেখেছি যে খিচুড়িটা শুধুমাত্র চালের গুঁড়ি আর লবণ পানি দিয়ে তৈরি করতো, বাট আমি একটু টেস্ট বাড়িয়ে নেওয়ার জন্য এতে দিয়ে দিচ্ছি ফেটিয়ে রাখা 2টো ডিম। আর অবশ্যই রুম টেম্পারেচারে থাকা ডিমটাই নিতে হবে। আর সেই সাথে আমি নর্মাল পানি অল্প অল্প করে অ্যাড করে একটা পাতলা টাইপের ব্যাটার রেডি করে নিচ্ছি। তো আমি একবারে পানি দিব না, অল্প অল্প করে পানি অ্যাড করছি আর একটা ব্যাটার রেডি করে নিচ্ছি। আমি হ্যান্ড হুইস্কের সাহায্যে এটা মিক্স করে নিচ্ছি। আপনারা চাইলে হাত দিয়ে কিন্তু মিক্স করে নিতে পারেন। তো অল্প অল্প পানি অ্যাড করে একটা পাতলা টাইপের ব্যাটার রেডি করে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন ব্যাটারটা কিন্তু অনেকটাই পাতলা হয়েছে। আর ছিট রুটির ব্যাটারটা কিন্তু পাতলা না হলে কিন্তু ছিট রুটিটা দেখা যাবে অনেকটাই ভারী টাইপের হবে আর খেতেও ভালো লাগবে না। তো এটা যত পাতলা টাইপের হবে ততটাই সফট হবে খেতে। তো শুরু থেকে শেষ পর্যন্ত এই রেসিপিটা ফলো করলে আপনাদের ছিট রুটিটা কিন্তু নরম তুলতুলে হবে। তো ব্যাটারটা রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন যে এটা কতটা পাতলা হবে। এই পর্যায়ে আমি এটাকে রেস্টে রেখে দিচ্ছি 15 মিনিটের জন্য। যদি আপনারা শুকনো চালের গুঁড়ি দিয়ে ব্যাটারটা রেডি করেন সেই ক্ষেত্রে কমপক্ষে 1 থেকে 1.5 ঘন্টার জন্য ব্যাটারটা রেডি করে রেস্টে রেখে দিবেন। তো এবার আমি ছিট রুটিটা তৈরি করে নিব। সেজন্য প্যানে আমি খুব সামান্য পরিমাণে তেল ব্রাশ করে নিচ্ছি। আর এই ছিট রুটি বা ছিট পিঠাটা তৈরি করতে কিন্তু খুব বেশি তেলের প্রয়োজন হয় না, তবে প্রথমে কিন্তু প্যানটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে। তো আমি আজকে ননস্টিকের প্যানে তৈরি করছি। আপনারা চাইলে যে রান্না করার কড়াই আছে সিলভারের, সেটাতেও কিন্তু তৈরি করে নিতে পারেন। তো এবার যে ব্যাটারটা রেডি করেছি সেটাতে আঙুল ডুবিয়ে আমি এভাবে ছিটিয়ে ছিটিয়ে দিয়ে দিচ্ছি। যেহেতু এটার নাম ছিটরুটি, তো ছিটিয়ে ছিটিয়ে কিন্তু এই ছিটরুটিটা তৈরি করতে হয়। লক্ষ্য করলে হয়তো দেখতে পাচ্ছেন স্ক্রিনে যে আমি কিভাবে কাজটা করছি। ব্যাটারে আঙুলগুলোকে ডুবিয়ে তারপর সেটাকে ছিটিয়ে ছিটিয়ে দিতে হবে, অর্থাৎ আঙুলটাকে ঝেড়ে নিতে হবে। অনেক সময় কিন্তু আমরা খাওয়ার পর হাত ধোয়ার পর পানিটাকে ঝেড়ে ফেলি। তো ঠিক একইভাবে আঙুলটাকে ডুবিয়ে এই চালের মিশ্রণটাকে ঝেড়ে দিতে হবে। তো আজকাল দেখা যায় আমরা বিভিন্ন ভিডিওতে দেখি যে বোতলে অনেকগুলো ফুটো করে তারপর সেটাকে ঘুরিয়ে ছিটরুটিটাকে তৈরি করা হয়। আসলে ট্র্যাডিশনালি কিন্তু এভাবে করা হয় না। ব্যাটারের মধ্যে আঙুলটাকে ডুবিয়ে ছিটিয়ে ছিটিয়ে কিন্তু ছিটরুটিটা তৈরি করতে হয়। তো আমরা যেহেতু সবাই একটু সহজ উপায় খুঁজি, তাই হয়তো ওভাবে আমরা তৈরি করে নিই। বাট যদি আসল স্বাদ পেতে চান তাহলে আপনারা এইভাবে এটাকে তৈরি করে নিতে পারেন। তো এইভাবে ছিটিয়ে ছিটিয়ে তৈরি করে নেওয়া ছিটরুটি বা ছিটপিঠাটাই কিন্তু খেতে বেশি ভালো লাগে। আপনারা সকালের নাস্তা বা বিকেলের নাস্তা এটা মাংসের সাথে পরিবেশন করতে পারেন। খুবই মজা লাগে খেতে, আর স্পেশালি এটা কিন্তু গরম গরম খেতে বেশি ভালো লাগে। তো আসছে ঈদে আপনারা এটা ট্রাই করতে পারেন। ঈদের পরের দিন সকালে নাস্তায় মাংসের সাথে এটা পরিবেশন করতে পারেন, সবাই খেয়ে কিন্তু খুব খুশি হবে। তো আশা করছি আমার আজকের রেসিপি থেকে আপনারা একটু হলেও উপকৃত হয়েছেন। যদি আমার ফেসবুক পেজ থেকে রেসিপিটি দেখে থাকেন তাহলে প্লিজ পেজটাকে ফলো করে দিবেন। যদি আমার ইউটিউব চ্যানেল থেকে রেসিপিটি দেখে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো এখানে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।